আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের যদি ভারতবর্ষের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, যেমন স্টেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, এইরকম যে কোনো ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনারা যদি এই ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রিসেন্টলি রিজার্ভ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে, যেটা কিন্তু প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য প্রযোজ্য, আর সেটা কিন্তু 1 নভেম্বর থেকে চালু করা হবে। তো রিজার্ভ ব্যাংক ভারতীয় ব্যাংকের হোল্ডারদের জন্য কি নতুন নিয়ম চালু করেছে, সেই নিয়মটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার কোনো রকমের সমস্যা না হয়। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন ডিজিটালভাবে ব্যাংকের নতুন নিয়মাবলীগুলি আমি আপনাদের জানাবো। তো চলুন জেনে নেই। প্রথমত হচ্ছে কেওয়াইসি আপডেট। ঝুঁকিহীন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টের ক্ষেত্রে 2 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। তারপর 2 নম্বর নিয়ম হচ্ছে যে নমিনি নিয়ম। প্রতি অ্যাকাউন্টে 4 জন নমিনি যোগ করা যাবে। নমিনির ফোন নাম্বার এবং ইমেল আইডি জমা রাখতে হবে ব্যাংকে। তারপর আপডেট হচ্ছে যে লকার নিয়ম। ব্যাংকের লকারে রাখা জিনিস চুরি বা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক লকার ভাড়ার 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে তাদের কাস্টমারদেরকে। তারপর হচ্ছে যে বন্ধুরা, এটা কিন্তু খুব ভাইটাল, সাইবার প্রতারণা। গ্রাহক সাইবার প্রতারণার শিকার হলে এবং 3 দিনের মধ্যে ব্যাংককে জানালে ব্যাংক যদি কোনো পদক্ষেপ না করে, তবে ব্যাংক গ্রাহককে 25,000 টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে। বন্ধুরা, এই পয়েন্টটি হচ্ছে যে সাইবার প্রতারণা যদি কোনো কারণে আপনাদের অ্যাকাউন্টে কোনো ফ্রডের টাকা বা কোনো ইলিগাল টাকা এসে থাকে এবং তার কারণে আপনাদের টাকা মাইনাস হয়ে যায়, এবং সেই রিপোর্ট যদি আপনারা আপনাদের নির্ধারিত ব্যাংকে গিয়ে উইদিন 3 দিনের মধ্যে করেন, এবং যদি ব্যাংক আপনাদের রিপোর্টের 3 দিনের মধ্যে কোনো রেসপন্স না করে, তাহলে কিন্তু ব্যাংক আপনাদেরকে 25,000 টাকা জরিমানা দিতে বাধ্য হবে। তাই আপনাদের জানিয়ে রাখি যে যদি কোনো কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা ব্যাংকের টাকা মাইনাস হয়ে যায় বা আপনাদের সাইবার ক্রাইম প্রতারণা হয়, তাহলে কিন্তু আপনারা দেরি না করে 3 দিনের মধ্যে ব্যাংকে গিয়ে রিপোর্ট করবেন। তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক থেকে কেটে নেওয়া টাকা বা আপনাদের যে সাইবার প্রতারণা হয়েছে সে টাকা ফেরত পেতে পারেন, এবং ব্যাংকের তরফ থেকে আপনাদের যথাযুক্তভাবে সাহায্য করা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে চালু করা নতুন কিছু নিয়ম, যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকে।